লক্ষ্য করে দেখেন, সরকার সবার আগে জনগণ, যেমন সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়েছে, তেমনি সবার আগে জনগণের কথা বলছে। এবং জনগণের মধ্যেও যারা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে নানাভাবে আর্থিক দিক থেকে দুর্বল অবস্থায় আছে, তাদেরকে সবার আগে বিবেচনার মধ্যে তাদের কাছে রাষ্ট্র সরকারের যা সুবিধা সবার আগে পৌঁছানোর সিদ্ধান্ত নিচ্ছে। এবং সেই হিসাবে ফ্যামিলি কার্ড তাদের মধ্যেই বিতরণ করা হচ্ছে। এই 4 মাস এই ফ্যামিলি কার্ড 37,000 পরিবার পাবেন। 4 মাসের প্রস্তুতি চলবে। আগামী বাজেট থেকে এই যে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত হতে থাকে। তাই আপনারা এ ব্যাপারে আশ্বস্ত থাকেন যে এটা কেবল বিশেষ কয়েকজনকে দেওয়া হচ্ছে না, সকলের কাছেই ধীরে ধীরে এই সুবিধা পৌঁছাবে। আমরা সামাজিক সুরক্ষা খাতকে দ্রুত কার্যকর করতে চাইছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। আসলে ওটাই প্রথম করা হয়েছে। সিদ্ধান্ত হিসেবে কার্যকর হয়েছে কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ ইতিমধ্যেই মওকুফ করলাম। হাজার হাজার কোটি টাকা এর মধ্যে দিয়ে কিন্তু সরকার মওকুফ করবে। কৃষক কার্ড কাজ চলছে অতি দ্রুত, সেটা বাস্তবায়ন। আপনারা সবাই জানেন, নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের সকল মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেবদেরকে সরকার সম্মানী দেবেন, তারা স্বীকৃতি পাবেন। একই সাথে মসজিদ হবেই, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের প্যাগোডা এবং খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা, যারা পুরোহিত কিংবা যাজকরা আছেন, তারা প্রত্যেকেই এই সম্মানই পাবেন। এবং সেখানেও পাইলট প্রজেক্ট চলছে। আশা করি কয়েকদিনের মধ্যেই এই মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জা ঈদের আগে, আমার যতদূর জানা আছে সম্ভবত 14 তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিও আমাদের সামনে হয়তো আনবেন। তারিখ যদি কিছুটা এদিক ওদিক হয়, মোটা বিষয় হচ্ছে ঈদের আগেই এখানেও প্রথমে পাইলট আকারে দেওয়া হচ্ছে এবং খুবই দ্রুত ধীরে ধীরে সকলের কাছে, সকল মসজিদের। বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশের ইমাম সাহেবরা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যারা পরিচালনা করেন, তারা রাষ্ট্র কর্তৃক সম্মানিত হচ্ছেন আর্থিকভাবে এবং তাদের সমস্ত রাষ্ট্রীয় সম্মান, অর্থাৎ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিতে তারা দাওয়াত প্রাপ্ত হবেন, অর্থাৎ তারা রাষ্ট্রীয়ভাবে মর্যাদার মধ্যে আসছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের সমস্ত টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফ্যামিলি কার্ডের টাকা চলে গেছে। এবং এইটাও মনে রাখবেন, এখানে দুর্নীতির কোন সুযোগই নেই। এইটার যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া যেহেতু আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে সবার কাছে এটা যাবে, কাজেই এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। এই জায়গা নাম সিলেকশন হচ্ছে, তার কতগুলো মানদণ্ড আছে, তার ভিত্তিতে স্থানীয় এবং কেন্দ্রীয় ভাবে এটা ঠিক হচ্ছে এবং এটা কোনোভাবে দলীয়কৃত হবে না। এবং এই সুবিধা টাকারও কোনো মাঝখানের মানুষ নেই, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে G2P পদ্ধতিতে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু আমরা দেখছি একটি দল একজন উপদেষ্টার কথাকে সম্পূর্ণ বিকৃত করে পুরো নির্বাচনকে তারা নানাভাবে কালিমালিপ্ত করতে চাইছে। শুধু পরিষ্কার করে বলবে এটা রাজনৈতিক দেউলিয়াত্ব, পুরনো বন্দোবস্তের রাজনীতি। কাজেই আগামী দিচ্ছে, আমি আমার কথা বাড়াবো না, এইটুকু বলবো, বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। জনগণের স্বার্থ ভিত্তিক কাজ করে এই দেশে আগামী দিনে রাজনীতি করতে হবে। সেই রাজনীতি জনগণ সমর্থন করবেন, অপরাজনীতি বাংলাদেশের মানুষ করতে আকাঙ্ক্ষা করবে।